ওরা ভেবেছিল 100 দিনের কাজ বন্ধ করে দিয়ে আমাদের জব্দ করবে। কোথায় জব্দ করবে বাবা? লড়াইটা করেই দেখো না, লড়তে পারবে তো? বলে এসো খেলতে, এসো, খেলাটা দেখিয়ে দিচ্ছি। মা বোনদের হাতা খুন্তি দেখেছো তো? রান্নাও করে, আবার কেউ দুষ্টুমি করলে ওটা নিয়ে তেড়েও যায়। আসল খেলা শোনো। তোমরা 100 দিনের কাজ বন্ধ করে দিয়ে ভেবেছিলে গরিব মানুষ কাজ পাবে না। যখন 100 দিনের কাজ হতো, অ্যাভারেজে বছরে 30 দিন 40 দিন হতো। আর আমরা পাল্টা করে দিয়েছি কর্মশ্রী প্রজেক্ট, যেটা থেকে 70 দিন অ্যাভারেজ হয়ে গেছে। অলরেডি 70 দিন করে কাজ আমরা দিয়ে দিয়েছি এবং 75 দিন দেব। যারা আরও বেশি করতে পারবে তাদের আমরা দেব। পরিযায়ী শ্রমিক প্রায় 30 লক্ষ ফিরে এসেছে, তাদের প্রত্যেককে আমরা 5000 টাকা করে দিচ্ছি এবং তাদের পরিবার স্বাস্থ্য, শিক্ষা, খাদ্যসাথী সব কিছু দেওয়া হচ্ছে এবং তাদের জন্য শ্রমশ্রী প্রকল্প করা হয়েছে। শ্রমশ্রী প্রকল্পের মাধ্যমে তাদের এই কর্মশ্রী প্রকল্পতেও কাজ দেওয়া হচ্ছে। এছাড়াও তাদের স্কিল ট্রেনিং দেওয়া হয়েছে। প্রায় 10,000 ছেলে মেয়েদের জুটের ট্রেনিং দিয়ে কাজে লাগানো হবে। এটা মাথায় রাখবেন। যারা পরিযায়ী শ্রমিক আছে, কখনো উড়িষ্যায় গিয়ে অত্যাচার করছে, আর মুর্শিদাবাদ মালদা দেখলে তো কথাই নেই, সব বাংলাদেশি। আমরা সবাই বাংলাদেশি। ভাগ্যিস আমি বীরভূম জন্মেছিলাম আপনার পাশেই বর্ডারে, তারা আমাকেও বাংলাদেশি বলে দিত। কিন্তু আমি সম্মান করি যারা ওপার বাংলাতে অনেক কষ্ট করে ছিন্নমূল পরিবারগুলো এসছে, তারা কিন্তু ইন্ডিয়ান সিটিজেন, তারা এদেশের নাগরিক। তাই এনআরসি বাংলায় হবে না। এই এসআইআর চক্রান্তের পেছনে আছে এনআরসি। আমার গলা কেটে দিলেও আমি কোনো ডিটেনশন ক্যাম্প করব না আর কাউকে তাড়াবো না। এটা বিজেপি ভালো করে জেনে রাখো। আর রোহিঙ্গা বাংলায় কে নিয়ে এসছে? আমরা কোথা থেকে নিয়ে আসবো? রোহিঙ্গা তো তোমার মণিপুর দিয়ে আসবে, মিজোরাম দিয়ে আসবে, ত্রিপুরা দিয়ে আসবে, নাগাল্যান্ড দিয়ে আসবে। বর্ডার কার হাতে? তোমার হাতে। পেন কার হাতে? তোমার হাতে। বিএসএফ কার হাতে? তোমার হাতে। সিআইএসএফ কার হাতে? তোমার হাতে। এসএসবি কার হাতে? তোমার হাতে। আইটিবিটি কার হাতে? তোমার হাতে। পাসপোর্ট কার হাতে? তোমার হাতে। ভিসা কার হাতে? তোমার হাতে। শুধু দোষ দিলে হবে? ভেতরে ভেতরে যোগাযোগ রাখবে আমাদের কারো কারো সাথে। সাম্প্রদায়িকতা করবার জন্য টাকা দিয়ে ফান্ডিং করবে আর তৃণমূলকে দোষ দেবে, এটা হবে না। একটা জিনিস ভালো করে জেনে রাখুন, নতুন করে মুর্শিদাবাদে কোনো দাঙ্গা হোক এবং এনআইএর হাতে কেস তুলে দিয়ে আমাদের ছোট ছোট ভাই বোনেদের গ্রেপ্তার করা হোক, এটা আমি চাই না। আমি চাই মুর্শিদাবাদ জেলা গর্বের জেলা, শান্তির জেলা, মা মাটি মানুষের জেলা। কোনো দাঙ্গার প্রশ্রয় কখনো দেবেন না। বুক পেতে শান্তি রক্ষা করবেন, তবেই তো শান্তিতে বসবাস করবেন। কেউ কেউ টাকা খেয়ে ইলেকশনের আগে বিজেপির তাবেদারি করে, তারা হচ্ছে দেশের শত্রু, তারা আপনার শত্রু। এটা মাথায় রাখবেন। যারা নির্বাচনের 2 মাস আগে থেকেই সব রাজনীতি করে, এটা বিজেপির পাল্লায় পড়ে। বিজেপির অনেকগুলো ডিজিটাল মিডিয়া আছে, সব মিডিয়া খারাপ আমি বলবো না। গদি মিডিয়া, এরা শিখিয়ে দেয় কোন দিন কি বলতে হবে। আপনারা সেটাকে বিশ্বাস করবেন কেন? যেমন মায়েরা একটা শাক পচে গেলে শামুকটাকে সরিয়ে দেন, তেমনি এদের সরিয়ে দেবেন। এসব দেখবেন না। এসব দেখলে মাথা খারাপ হবে, নেগেটিভ চিন্তাধারা হবে। সব সময় পজিটিভ হতে হবে। একটা ধান পচে গেলে সেগুলো সরিয়ে দিতে হয়, তা নাহলে সব ধানটা পচে যায়। কাজেই কিছু পোকামাকড় উড়ে আসে, তারাও তো প্রকৃতির জীব। পোকামাকড় আসলে আমরা সরিয়ে দিই। কিছু পোকামাকড় থাকবেই, জগৎ চলবে, জীবন চলবে, দেশও চলবে,
বাংলাও চলবে, কিন্তু পোকামাকড়কে আমরা সরিয়ে দিয়ে আমরা আমাদের কাজটা করব নিজেদের মতো করে। কি বিশ্বাস আছে তো? জয় বাংলার প্রতি বিশ্বাস আছে? সম্প্রীতির প্রতি বিশ্বাস আছে? আমি দাঁড়িয়ে বলছি, হিন্দু মুসলিম শিখ ইসাই আপস মে रहना ভাই ভাই। আমি দাঁড়িয়ে বলছি নজরুল ইসলামের কথায়, বেদ বেদান্ত কোরআন পুরাণ, ভালো করে শুনুন, বেদ বেদান্ত কোরআন পুরাণ, বাইবেল ত্রিপিটক, গ্রন্থ সাহেব জেন্দা বেস্তা, পড়ে যাও যত শখ। এখানেই রবীন্দ্রনাথ বলে গেছেন, হেমর তীর্থপূর্ণ চিত্ত জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। এখানেই নেতাজি বলে গেছেন, তোমরা আমাকে রক্ত দাও আমি দেব স্বাধীনতা। এখানেই বিদ্যাসাগর করে গেছেন, বাল্য বিবাহ রোধ, বিধবা বিবাহ চালু। এখানেই রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা নিবারণ করে গেছে। বাংলায় মনে রাখবেন, স্বাধীনতা আন্দোলনে যদি 600 লোকের ফাঁসি হয়ে থাকে, তাহলে 590 জন বাংলার লোকের ফাঁসি হয়েছে, এটা মাথায় রাখবেন। তাই ইংরেজরা বাংলাকে দমন করতে পারছিল না বলে কলকাতা থেকে রাজধানী দিল্লিতে নিয়ে গিয়েছিল, কারণ দিল্লি কা লাড্ডু খুব সস্তায় পাওয়া যায়, আর বাংলা কা লাড্ডু পাওয়া যায় না। বাংলা কা লাড্ডু ছানা বড়া হয়, ওই ছানা বড়া খেতে গেলে তোর হজম শক্তি বাড়াতে হবে। এবং আমি পরিষ্কার বলে দিচ্ছি, ওয়াকফ নিয়ে যে যাই প্রচার করুক, প্রচারে কান দেবেন না, সাম্প্রদায়িক শক্তিকে কান দেবেন না, নির্দলদের ভোট দেবেন না। যাদের কোনো দল নেই, টাকা নেই, তারা নির্দল, অদল বদল, তার নাম নির্দল। এখন থেকে সিদ্ধান্ত নিন, নিজের ভোট নিজে তুলবেন, এটা আপনার নিজস্ব অধিকার। যদি কারো ভোট কেড়ে নেয়, চেষ্টা হচ্ছে ভোট কেড়ে নেওয়ার, এবং কেউ কেউ বলছে সংখ্যালঘুদের কেন ভোট উঠবে, বেশ করবে উঠবে। যদি তার কাগজপত্র থাকে, সে যদি এদেশের নাগরিক হয়, তুমি কি করে বাদ দেবে? কি করে বাদ দেবে? এখানে রোহিঙ্গা নেই, কয়েকজন জেলে ছিল। রোহিঙ্গা আছে বাংলাদেশে, রোহিঙ্গা আছে বিজেপি ডাবলিং স্টেটে, আসামে, ত্রিপুরায়, এখানে নেই। আর মনে রাখো, বাংলা ভাষা আমাদের হৃদয়ের ভাষা। যেমন অন্য ভাষাকেও আমি সম্মান করি, তেমনি আমাদের ভাষাকেও আমরা সম্মান করি। বাংলা ভাষায় একবার নয়, 1000 বার, লক্ষবার, কোটিবার কথায় বলবো, কারণ আমরা ছোটবেলায় জন্মে থেকে মা বলতে শিখেছি নিজের ভাষায়। এই ভাষার প্রতি অসম্মান আর অত্যাচার মানছি না, মানব না। সুতরাং নিশ্চিন্তে থাকুন, SIR এর নাম করে ভয় পাবেন না, শুধু নিজেদের কাগজপত্রগুলো ঠিক মতো জমা দিন।